অকৃতজ্ঞ? কেন অকৃতজ্ঞ না, কারণ এই যে ওর দেখছেন বলটা কি করছে, মানে কেন নিমখারামি এটা ভারতের বিরুদ্ধে হলে মানে ঠিক হইতো। বলেন। পাকিস্তান সবসময় আমাদের পাশে দাঁড়াচ্ছে। হ্যাঁ, পাকিস্তান তো আমাদের পাশে দাঁড়ানোর কথা বলে পাকিস্তান বিশ্বকাপও খেলছে, ইন্ডিয়ার সাথেও খেলছে। আর ইন্ডিয়ার সাথে খেলছে, পাকিস্তানের জন্য আমরা কত কোটি টাকা পাইছি আপনি জানেন না? না জানি না তো, আপনি বলেন। হ্যাঁ, কয় কি কত পাইছি? অনেক কোটি টাকা পাইছি পাকিস্তানের জন্য বিশ্বকাপ না কত খেলার। কত কোটি? ওটার হিসাবটা আমার কাছে নাই এখন। কত কত টাকাটা টাকাটা কত? পাকিস্তান, আপনি বললেন যে পাকিস্তান বাংলাদেশের, আপনি বললেন যে পাকিস্তান বাংলাদেশের পাশে থেকেছে, হ্যাঁ, পাকিস্তান সবসময়। বাংলাদেশের ভাই মিরাজ আজকে এই আউটটা করে নিমুখারামি করেছে, হ্যাঁ, ঠিক না? এটা উচিত হয় না। এটা নিমুখারামি করেছে পাকিস্তান। পাকিস্তান কোন কোন জায়গায় পাশে থেকেছে বাংলাদেশ? আচ্ছা, যখন করোনা ছিল না, ভারত যখন পাকিস্তান কি এখন বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা জিতলো তারা কি সেলিব্রেট করতেছে না? জয় সেলিব্রেট করতেছে না? কালকে তো আমরা জয় সেলিব্রেট করছি না, করবো না। ম্যাচটা তো জয় পরাজয়, বিষয়টা তো এটা না। অবশ্যই বিষয়টা এটা। আপনি ক্রিকেট খেলতে নামলে আপনি জয় পরাজয়ের নাম জয় পরাজয় করবো, আপনি বিষয়টা এইভাবে নিতেছেন কেন? বিষয়টা কোন ভাবে নিব? বিষয়- এইভাবে নিব, বিষয়- অবশ্যই এইভাবে। আপনি আমি খেলতেছি, এখন আমি আপনার আমি মানবতা খেলতেছি কেন? হয় আমি জিতবো, হয়তো আপনি হ্যাঁ, জিতবেন। কিন্তু চালাক আমি জয়ের জন্য ও কি ক্রিকেটের নিয়মের বাইরে আউট করছে? না না, আমি ক্রিকেটের নিয়মের বাইরে তো আউট করে নাই। এরকম বহুত নজির আছে যে পয়দা গেছে তারপর আউট করে না ইচ্ছা করে। পরে নাই, ও তো পরে নাই। আপনি কি জানেন সালমান আগা যদি হাত দিয়ে বলটা ধরতো তারপরেও তিনি আউট হতেন, ওইটার নাম হতো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। আপনি জানেন না, ওইটা আউট কিন্তু কোনো দুঃখ নাই। আবার বলে দুঃখ নাই তো, ওটা দুঃখ নাই। আচ্ছা, তার পায়ে লেগে আপনি জানেন সালমান তার পায়ে লেগে যদি বলটা দূরে যেত, ওরা কি রান নিত না? কোনটা? রান নিত না? রানটা যদি বলটা যদি দূরে চলে যেত, সালমান আগে রান নিত না? ওটা হয়তো নিত। আমি আবার বলে হয়তো নিত, হয়তো তখন কি ঠিক আছে? আরে ভাই, ঠিক হতো। আপনি আমাকে বলেন হ্যাঁ, বলেন। সালমান আগা যখন সালমান আগা। আউটটা হলো, হ্যাঁ। আউটটা হতে হতে তারপর তিনি যখন যাচ্ছিলেন, তার মুখ যে চলতেছিল আপনি দেখছিলেন। হ্যাঁ, সে বক্তব্য করছে। কেন? গালি দিতে তার হয়, ভাইকে, এটা খাবার যেই আপনি না, না, ভাই বলছেন, তার এটা ভাইকে ভুল কেন? করছে। আমি রাগের মাথায় আমি বকা দিতেছি না, এটা ভুল বললেন। যেটা কি করলো মানে কি? আপনি বলেন, বকা দিছে ভাই। ও মুভমেন্ট নিজের উপর রাখছিল। আরে ভাই, নিজের উপর রাখছিল। মেহেদী মিরাজ যখন আউটটা করেছে, আউট তো ঠিক আছে, হ্যাঁ, তার মুভমেন্ট, কথাবার্তা পরে সে বকাবকি দিয়ে মাথাতে উঠে গেছে। অবশ্যই সে বকাতে উঠে গেছে। মিরাজ না, ঠিক না, মিরাজ আউটটা লিগাল ছিল। বিরাজ কি নিমখারামি করছে? না, মিরাজ আউটটা লিগাল ছিল। ক্রিকেটের নিয়ম মেনে আউট। হ্যাঁ, অবশ্যই নিয়ম মানে আউট হয়েছে। উনি বলছে আসলে আপনি আমাকে বলেন, দুইটা দল যখন নামছে, দুটো দল হারলে কে হারতো? বাংলাদেশ হারছে। এখন হারলে বাংলাদেশ হারছে, হ্যাঁ। আপনার কাছে কি এরকম মানে ক্রিকেটের ভ্রাতৃত্ব বজায় রাখা বেশি ইম্পর্টেন্ট না আপনার টিমকে জিতানো ইম্পর্টেন্ট? না, অবশ্যই যে খেলতে নামছে তো টিমকে জিতানো ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো মিরাজ কি ঠিক কাজ করছে না? মিরাজ অবশ্যই ঠিক কাজ করছে। ম্যাচ তো জিতানোর জন্যই দলকে যেভাবে আউট করে সেভাবে আউট করে। ঠিক আছে, সবার ধন্যবাদ। বাংলাদেশ যখন বিশ্বকাপে খেলতে গেল না, পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, পাকিস্তানের মতো বাই বাই। ওকে আজকে একটা টাইম আউটের মতন, মানে একটা আউট, কন্ট্রোভার্সিয়াল একটা আউট। এটা নিমুখারামি করছে বাংলাদেশ, এটা সম্পূর্ণ নিমুখারামি করছে। এটা উচিত হয় নাই বাংলাদেশের, কারণ ওরা অকৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ। 3 উইকেট যেটা পাশে দেখেছি ওইটা সবচেয়ে খারাপ ছিল। মানে ওপেনিং ব্যাটসম্যানরা যদি এরকম করে তাইলে বাকিরা কি করবে? মিরাজের ব্যাটিং কেমন দেখছেন? ওটা উনি তো বাজে খেলছে, একদম পুরা বাজে খেলছে। এখন যদি আপনারা বলেন তাহলে আমি ওনারে দালালি বলতে পারি। ক্রিকেটে বাইরে তো কিছু করি তো সবার আছে, ওনার মতে এটা ঠিক আছে, আমার মতে এটা ঠিক নাই। কেন, কোন দিকে ঠিক নাই? ঠিক আছে না, এক একজনের আপনার মতের সাথে আমার মিলবে না। আমার ব্যক্তিগত সাথে থাকতে পারে, তার জন্য আপনি আমার মানে ইয়া করতে পারেন না। আমি কিছুই করি না। সাংবাদিক কাজ হলো প্রশ্ন করা। ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ আমারও স্বাধীনতা আছে ভাই। এটা শেখ হাসিনা বাংলাদেশ না, যে কথা বললে ঘুম আর ঘুম, না ভাই, আপনার কি ওটা হবে না। আরেকটা বিষয়, মেহেদী হাসান মিরাজের প্রসঙ্গে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বা ক্রিকেট ফ্যান হিসেবে আপনার কি মনে হয়? অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমাদের হচ্ছে, আমরা যদি বলি যে ক্রিকেটের প্রফেশনালিজম যেটা বলে, এটা থেকে অনেকে বলতে পারে যে এটা ঠিক হয় নাই। বাট আমি দলের কথা চিন্তা করে ওই মুহূর্তে আমার ওই আউটটা আমার দলের টার্নিং পয়েন্ট। আমার ওদের যে রানের যে ফ্লোটা ছিল এটা কমে গেছে। সো আমার মনে হয় না এটা কোনো ভুল। ক্রিকেট ভদ্রলোকের খেলা, ওগুলো চিন্তা করলে হয়তো অনেক কিছু অনেক সময় ছাড় দিতে হয়, কিন্তু আমরা হয়তো ওই পজিশনে নাই, ওই জন্য এটা করে নাই। যা ক্যাপ্টেন, সে তার দলের কথা চিন্তা করছে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে এই হৃদয়।
মানে সে কি টার্গেটে খেলছে, কি চিন্তা করে খেলছে, এটা ওই জানে। ওর পাশে যখন লিটন আউট হয়ে গেল তখন ও পিজে হচ্ছে সেট ব্যাটসম্যান, ওর কাছ থেকে আমরা রান আশা করছি, বাট ও প্রচুর বল ওয়েস্ট করছে, রান করতে পারে, দিন শেষে আউট হয়ে গেছে, লস। ইভেন ও তো নেক্সট ম্যাচটা আরেকটা ম্যাচ বাকি আছে, ইনশাআল্লাহ দেখার ইচ্ছা আছে, অবশ্যই আসবো। কি মনে হয় ওই match? অনুভূতিটা আশা ছিল যে বাংলাদেশ জিতবে, কিন্তু জেতে না, এটা খুবই একটু খারাপ লাগছে। আশা করি সামনের যে সামনের যে ম্যাচটা আছে এটাতে ভালো করবে বা সিরিজটা বাংলাদেশ জিতবে। আপনার মাথায় দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা, হাতে পাকিস্তানের পতাকা, এটা কারণ কি? এ কেমন প্রেম? না, এটা মূলত গত আইসিসি টি-20 বিশ্বকাপে আমরা পাকিস্তান বাদে অন্য কোনো দলকে আমাদের পক্ষে কথা বলার মতো পাই নাই। এই রেসপেক্ট থেকেই আজকে পাকিস্তানের পতাকাটা সাথে করে নিয়ে আসা। যদি বলতে গেলে আজকে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার ফার্স্ট আজকে স্টেডিয়ামে আসা, এর আগে আমি কখনো খেলা দেখতে আসি নাই। যদিও আজকে আসছি, আসা শুরুতে প্রথমে একটা ডস খাইছি, যা আসা শুরুতে খেলা বন্ধ, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, তো বাংলাদেশ যেহেতু নিজের একটা দেশ, তো আশা তো থেকেই যায়। তো আশা নিয়ে অনেকক্ষণ বসে থাকার পরে খেলা শুরু হলো, খেলা দেখলাম। যতই খারাপ খেলা হোক, নিজের দেশ, তো আশা তো রাখছিলাম, কিন্তু যাই হোক, যেভাবে খেলছে এভাবে খেলা উচিত ছিল না। যদিও লিটন দাস যদিও ভালো খেলছে, তো আর একটু থাকতে পারতো, তা ম্যাচটা আর একটু আগাইতে পারতো। যাক, আর কি বলবো। পঞ্চপাণ্ডব যাদেরকে বলা হয়, তাদের কাউকে আজকের ম্যাচটাতে মিস করেছেন কিনা? অভিজ্ঞ প্লেয়ার যারা থাকলে হয়তো বা মনে হয় যে ম্যাচটাকে ভালো ভালো একজন তো থেকেই যায়, যাকে সবাই মিস করে অন্তত, যদিও কেউ কেউ বাজে বলে, কিন্তু যাই হোক, দেশের জন্য তো অনেক কিছু করছে ভবিষ্যতে। সাকিব আল হাসান যদিও আছে, তামিম ভাই আছে, যে এইসবদেরকে মিস তো করা যাবেই, থাকবেই, মিস থাকবেই। দ্বিতীয় ম্যাচে আসলে বক্তব্য পড়েছে, বাংলাদেশের আজকের পারফরমেন্সটা কেমন মনে হলো? বাংলাদেশের আজকের পারফরমেন্সটা আসলে আমরা ওইভাবে বিচার করতে পারতেছি না, মাঝখানে বৃষ্টিটা একটা প্রবলেম করে ফেলছে। ফিল্ডিংয়ে আমরা যতটুকু আশা ছিল যে আমরা টস পেয়ে ফিল্ডিং নিছি, এখানে আমার যেটা পার্সপেক্টিভ, এটা হচ্ছে আমাদের যে ফোরকাস্টিং ছিল বৃষ্টি, সো আমাদের মনে হয় টসে ব্যাটিং যাওয়া ভালো ছিল, কারণ বৃষ্টি আইনে সবসময় পরে যারা ব্যাটিং করে তারাই লুজার হয়। তাহলে কি সব দোষ বৃষ্টির? না, সব দোষ বৃষ্টির না, কারণ আমরা তো আগেও 3টে উইকেট হারাই ফেলছি। 3টে উইকেট হারানোর কারণে বৃষ্টির পরে এসে আমাদের যে ক্যালকুলেশনটা দাঁড়াইছে, আপনারা খেয়াল করছেন কিনা, আমরা 18টা ওভার কমে গেছে, বাট আমরা রান মাত্র আমাদের 30 রান বা 32 রান কমছে। তো এটা একটা বড় চ্যালেঞ্জিং হয়ে গেছে। বৃষ্টির আগে যখন 3টা উইকেট পড়ে গেছে, উইকেটটা যদি কম থাকতো তাহলে আমাদের টার্গেটটা এত হইতো না। এরপরে বৃষ্টির পরে এসে আমরা যেটা শুরু করছিলাম ভালো, যতক্ষণ লিটন ছিল ম্যাচ আমাদের হাতে ছিল। লিটন পর্যন্ত লিটন থাকলে কি আশাটা দেখতেন? ডেফিনেটলি শেষ পর্যন্ত না, লিটন যদি আর 5 ওভারও খেলে ম্যাচ আর অনেক গুছিয়ে নেয়। আর এখানে অবশ্যই এবং আজকে মেহেদী হাসান মিরাজ যেভাবে একটা কন্ট্রোভার্সিয়াল একটা সালমান লেখাকে যেভাবে আউট করেছে, মানে এই বিষয়টাকে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখেন as a দর্শক? না, অ্যাজ এ ক্রিকেট হিসেবে মিরাজের সিদ্ধান্তটা ঠিক ছিল, এবং এটা মিরাজের সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ এখানে তো আপনার মানে ক্রিকেটের দিক থেকে কল্পনা করলে এটা হচ্ছে যে মিরাজ যেটা করছে এটা অবশ্যই ঠিক কাজ করছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।